আরেকটি কথা বলে নি। হ্যালো বাবা, এটা একটু কমাও, এটা একটু কমাও। হ্যালো, নাই বা বললাম, খুব আমাকে ভালোবাসে। তো আমার গান শুনে, ছোট থেকে গান শুনে তো মন সাজানো হয়েছে। আমি হয়তো একটা গানের সুযোগ পাবো, কেননা দাদাগুরু দরবার, ওখানে তো আমি গান করতে পারবো না, শিল্পী আনা হয়েছে। তো একটা গানের সুযোগ আমার আছে, এটা গুরুর তরফ থেকে আছে। তো আমি সেই দিনে লুঙ্গি পরছি, কিন্তু লুঙ্গিটা এই কেসেমের, লুঙ্গিটার ভিতরে সাদা কালো দাগ। আমি শর্টে কথাটা বলছি, লুঙ্গিটার ভিতরে সাদা কালো দাগ। তোমাকে যখন মঞ্চে ডাকলো, আমি মঞ্চে যাচ্ছি, এরকম ভাবে মঞ্চে যাচ্ছি, কাছাকাছি গেছি। এর ভিতরে আমার ওই ভাইজান, অর্থাৎ আমার দাদাগুরু, আমার একজন নাতি, উনি বলেই ফেললো, পাল্টে যাও। আরে আমার মঞ্চ থেকে ডাকে, হ্যালো হ্যালো, আমাকে মঞ্চ থেকে ডাকছে গান করার জন্য। আর ভিতর থেকে, মঞ্চের ভিতর থেকে আরেকজন বলছে, তুমি এসো না। আমার মনটা হঠাৎ খারাপ হয়ে গেল, কি রে, ডাকলো গান করার জন্য, আবার বলছে, আমার এক ভাই বলছে তুমি এসো না। আমার অপরাধ কি এমন অপরাধ করলাম আমি, আমাকে আসতে বারণ করলো? একটা ছেলের মাধ্যমে খবর দিল, তুমি লুঙ্গিটা চেঞ্জ করে এসো। খুব খেয়াল করে শুনবেন আমার বাবাজিরা, বলছে তুমি লুঙ্গিটা চেঞ্জ করে এসো, নাইলে তুমি মঞ্চে আসতে পারবে না। আমি আবার বললাম, আমার লুঙ্গির কি অপরাধ? বলে, তোমার লুঙ্গির ভিতরে রং ছিল, রং 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 রং। এতটুকু অপরাধে যদি আমার মঞ্চে যাওয়া বারণ থাকে, না জানি বাউল গানে আরো কত গভীর জ্ঞান থাকতে পারে, না জানি আরো কত গভীর জ্ঞান। যেমন ভবা পাগলা বলেছিলেন, যদি মনকে সাদা করতে পারো তবেই তুমি ধরো সাদার ভেষ। হ্যাঁ, যদি মন পরিষ্কার না হয়, সাদা রং যতই ধরি আমি, কাজ হবে না। তো আমি একটা জিনিস লক্ষ্য করছি, কি সবই ঠিক আছে, কিন্তু কিছু একটা জানি মিল নেই। সবই ঠিক আছে, কিছু একটা জানি মিল নাই। ঠিক আছে কিনা? জয় গুরু, জয় গুরু, জয় গুরু। তাই কি হচ্ছে এখানে? সিংহ মামা ফাঁদে পড়েছে, সিংহ মামা ফাঁদে পড়েছে। এখন কাল পড়েছে কাল, ছাগলে চাটে বাঘের গাল। এখন কাল পড়েছে কাল, ছাগলে চাটে বাঘের গাল। শিয়াল পণ্ডিত মন্ত্রী সেজেছে, সিংহ মামা ফাঁদে পড়েছে, ও বাবা গো, সিংহ মামা ফাঁদে পড়েছে, বাবা গো, সিংহ মামা ফাঁদে পড়েছে। কাল পড়েছে কাল, ছাগলে চাটে বাঘের গাল। কাল পড়েছে কাল, ছাগলে চাটে বাঘের গাল। শিয়াল পণ্ডিত মন্ত্রী সেজেছে, ও বাবা ফাঁদে পড়েছে, ও বাবা গো, ও বাবা ফাঁদে পড়েছে। আগে তো নিজের পরিবারটা বাঁচাই। আরেকটু গুরুরা সব গরু সেজে, এই গুরুরা সব গরু সেজে নৃত্য বানায় শিষ্য, বসেরা মুসপাকিয়ে কাঁদিয়ে বেড়ায় বিশ্ব। গুরুরা সব গরুর দল সেজে নৃত্য বানায় কিছু শিষ্য, বসেরা সব
পাখিয়ে চাঁদিয়ে বেড়ায় বিশ্ব কিছু উল্লুক আর ভাল্লুক তারা কিনে নিল মূল্য কিছু উল্লুক আর ভাল্লুক তারা কিনে নিল মূল্য আরে আচ্ছা লোকে স্বাধীন পেয়েছে ও বাবা ফাঁদে পড়েছে ও বাবা দোষ ও বাবা ফাঁদে পড়েছে গুরু বলে ধন্য কলি গণতন্ত্রময় মানুষ বা স্বাধীনতা পায় তাই তো এখন ছাগল ভেড়া উচিত কথা গানটা আমার লেখা নয় কিন্তু এখানে একটা ইম্পর্টেন্ট কথা জানেন কি এটা আমি যদি বলি এখানে যদি কোনো কন্টেন্ট ক্রিয়েটার থাকে তার গায়ে লাগবে কন্টেন্ট ক্রিয়েটার বুঝেন তো আপনারা তার গায়ে আমার এই কথাটা লাগবে কি গুরু বলে ধন্য কলি গণতন্ত্রময় মানুষ বা স্বাধীনতা কয় তাই তো এখন ছাগল ভেড়া উচিত কথা কয় এই ছাগল ভেড়া কারা যারা কিছু জানে না ইউটিউব চালায় যারা কিছু জানে না ফেসবুক চালায় বুঝলেন নাকি তারা হচ্ছে ছাগল ভেড়া বুঝলেন নাকি এরা উচিত কথা কয় উচিত কি বুঝে কিন্তু উচিত কথা কয় দেখবেন ফেসবুক খুলে দেখবেন এই কন্টেন্ট ক্রিয়েটাররা উচিত ভিডিও বানায় একটা উচিত কি বাস্তবমুখী ভিডিও বানায় এরা উচিত করে আসলে ও ফেসবুক চালাইতে পারে না বড় ভাইকে ছাড়ি দেয় যেরকম আমি মনে করেন হ্যাঁ আর এই গুরু বলে ধন্য কলি গণতন্ত্রময় মানুষ বা স্বাধীনতা পায় তাই তো এখন ছাগল ভেড়া উচিত কথা কয় কিন্তু উল্লুক আর ভাল্লুক তারা কিনে নিচ্ছে মূল তারা লুটছে খাদ্য ভাণ্ডার অভাব খালি অভাব বড় লোকের বেশি অভাব ঠিক না খালি অভাব তাই তো আমি আনন্দ গুরু বলে ধন্য কলি গণতন্ত্র মানুষ বাক স্বাধীনতা পায় তাই তো এখন ছাগল ভেড়া উচিত কথা কয় আচ্ছা লোকে স্বাধীন পেয়েছি ও বাবা ফাঁদে পড়েছে ও বাবা দোষ ও বাবা ফাঁদে পড়েছে আরে সিংহ বাবা ফাঁদে পড়েছে ও বাবা দোষ ও বাবা ফাঁদে পড়েছে ও বাবা দোষ ও বাবা ফাঁদে পড়েছে